স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপাড়ি ক্লাস থেকে। আজকে আমরা ক্লাস 11-এর গণিতক কোণের যে প্রশ্নমালা 6 গণিতক কোণের অতি সংক্ষিপ্তধর্মী অঙ্ক শুরু করব। দুটো অঙ্ক আমি টুকে রেখেছি, 1 আর 2। এই প্রথম দুটো অঙ্ক করব, তারপরে পরপর অতি সংক্ষিপ্ত অঙ্কগুলি করব। অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, প্রত্যেকে যারা আমার চ্যানেলটি দেখছো সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো শুরু করা যাক আজকের অঙ্ক। প্রথম অঙ্কটা দিয়েছে, যদি থিটার মান π/2 পায়ের মধ্যে থাকে তাহলে সাইন থিটা = 3/5 সাইন 2 থিটার মানটা নির্ণয় করতে পেরেছে। তাহলে সাইন 2 থিটা আমরা কি জানি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা জানি। তাহলে সাইন থিটার মান তো দিয়ে দিচ্ছে, কস থিটার মান দেওয়া হয়নি। তাহলে কস থিটার মান আমরা সাইন থিটা থেকে বার করে নিই, √1 - সাইন স্কোয়ার থিটা, এটা জানি আমরা। তাহলে ইকুয়াল টু কি, 1 - 3/5 হোল স্কোয়ার। তাহলে √1 - 9/25, ঠিক আছে। তাহলে 25 থেকে 9 বাদ গেলে কত থাকে, 16। তাহলে কত হবে, ±4/5, ঠিক আছে। এবার দেখো, আমরা এটা জানি, এইটা এই মানটা কি করছে, থিটার মান π/2 থেকে পায়ের মধ্যে অবস্থিত, মানে এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, এর মধ্যে অবস্থিত। তাই এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন হচ্ছে অল সাইন ট্যান কস, তাই তো, অল সাইন ট্যান কস, তাই তো। তাহলে এখানে সাইনটা পজিটিভ, তার মানে এটা আমরা কোন মানটা নেব, -4/5। তাই এইটাতে কস হচ্ছে নেগেটিভ। তাহলে 2 3/5 ইন্টু -4/5 সমান -24/25। এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। ওকে, এরপরে দিয়েছে সেকেন্ড যে অঙ্কটা, tan 2a। tan 2 এর ফর্মুলা কি, 2 tan a 1 - tan স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা এই প্রশ্নমালায় শিখে এসেছি। তাহলে এখানে কি হবে, tan 2 এর মান দিয়েছে, tan 2 এর মান হচ্ছে 3/4 দিয়েছে, আর 2 tan a 1 - tan স্কোয়ার a। ওকে, তাহলে ক্রসে গুণ করলে কি হচ্ছে, 3 - 3 tan স্কোয়ার a = 8 tan a। তাহলে 3 tan স্কোয়ার a -8 tan a = 0। 3 tan স্কোয়ার a -8 tan a + 3 = 0। এবার দেখো, এটা আমাকে মিডল টার্ম ব্রেক করতে হচ্ছে। তা আমরা কি করব, 1 নম্বর ওয়ানটা বুঝিয়ে দিচ্ছি। মিডল টার্ম ব্রেকটা এখানে করব, 3 tan স্কোয়ার -3 tan স্কোয়ার 3 tan স্কোয়ার a -9 tan a tan a + 3 = 0। তাহলে কি কমন যাবে, 3 tan a কমন যাবে, এখানে থাকবে tan a -3, তাহলে -1 কমন, tan a -3 = 0। তাহলে কত আসছে, tan a -3 3
tan a minus 1 equal to 0। তাহলে কি আসছে, tan a minus 3 equal to 0 হলে tan a equal to 3, আবার 3 tan a equal to 1, tan a equal to 1/3। তো এখানে একটা কন্ডিশন দিয়েছিল, কন্ডিশনটা কি, কন্ডিশনটা ছিল যে এর মানটা কার মধ্যে লাই করবে, π/2 a 3π/4 এর মধ্যে থাকতে হবে এর মানটা। তাহলে এইটা হচ্ছে, এটা আমরা 0, এটা π/2 আর এটা হচ্ছে পাই। তাহলে π/2 আর 3π/4 এর মধ্যে, 3π/4 কোথায় আসছে, এটা 3π/4, তার মানে এইখানটায় লাই করছে। ওকে, তাহলে এখানে tan এখানে কি হবে, নেগেটিভ, এই জায়গাটা ভুল হয়েছে, এটা -3, এটা প্লাস হয়ে যাবে। ওকে, তার মানে কোন মানটা নেব, আমরা নেব tan a minus 3, এই মানটা নেব। কেন এই মানটা নেব, এই মানটা নেওয়ার কারণ হচ্ছে আমাকে কোশ্চেনে বলেছে যে এর মানটা 3π/4 থেকে π2 এর মধ্যে, তো এখানে tan এর মান নেগেটিভ হয়, এই মানটা আমরা গ্রাহ্য করব। এরপরে আসছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলেছে, 4 নম্বর না, 3 নম্বর অঙ্ক, নাম্বার 3। নাম্বার 3-তে কি বলা হয়েছে, নাম্বার 3-তে আছে cos 2 থিটা ইকুয়াল টু -1/2 হলে cos থিটার মান, এর মান, ঠিক আছে। তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা -1, এই মানটা জানি, -1/2 2 cos স্কয়ার থিটা -1, তাহলে 2 cos স্কয়ার থিটা -1/2 2 cos স্কয়ার থিটা -1/2 প্লাস 1, তাহলে এটা কত আসছে, 1/2 হবে। তাহলে cos স্কয়ার থিটা কী হবে, এই দুইটা নিচে চলে আসলো, সমান সমান 1/4। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 হবে cos থিটার মান। ওকে, এটা সোজা অঙ্ক, বোঝা গেছে। এবার আমরা যাচ্ছি 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কতে কি দিয়েছে, নাম্বার 4, নাম্বার 4-এর অঙ্ক দিয়েছে কি, 4 sin 2a, sin 2a ইজ ইকুয়াল টু 4/5 হলে, 4/5 হলে সাইনের মান নির্ণয় করো। সাইন এ, এইটার মান চেয়েছে। তাহলে সাইন 2-এর আমরা কোন ফর্মুলা জানি, 2 sin a cos a। আরেকটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে tan দিয়ে। ওকে, sin 2-এর আরেকটা ফর্মুলা আমরা জানি,
সাইন 2a ইজ ইকুয়াল টু 2 tan a 1 প্লাস tan স্কোয়ার a। এই ফর্মুলাটা জানি আমরা, এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো। ওকে, তাহলে কি লিখবো এখানটায় আমরা? সাইন 2 এর মান দিয়েছে আমাকে 4/5, এটা দিয়েছে আমাকে 4/5 ইকুয়াল টু 2 tan a 1 প্লাস tan স্কোয়ার a, এটা দিয়েছে। ঠিক আছে, ক্রসে গুণ করব 4 প্লাস 4 tan স্কোয়ার a প্লাস 5 দুগুণা 10 tan a, এটা দেখব। তাহলে 4 tan স্কোয়ার a মাইনাস 10 tan a প্লাস 4 ইকুয়াল টু 0। ওকে, তাহলে একই রকমভাবে আমরা কি করতে পারছি? মিডল টার্ম ব্রেক। তাহলে 4 tan স্কোয়ার a মাইনাস 8 tan a মাইনাস 2 tan a প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে 4 tan a কমন গেল এখানে, তাহলে tan a মাইনাস 2, এখানে তাহলে 2 কমন গেল, tan a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে tan a মাইনাস 2 একটা উৎপাদক আসলো, আর 4 tan a মাইনাস 2 ইকুয়াল টু 0 আরেকটা উৎপাদক আসলো। ওকে, এইখানে দিয়েছে কি এই মানটা 0 থেকে এর মানটা এর মধ্যে অবস্থিত, π/4 এর মধ্যে অবস্থিত, 0 থেকে π/4 এর মধ্যে অবস্থিত। তাহলে কী হবে এই জায়গাটা? তাহলে ট্যানের দেখতে পাচ্ছি আমরা দুটো মান আসছে, একটা আসছে tan a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে tan a ইজ ইকুয়াল টু 2, আবার 4 tan a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে 4 tan a ইজ ইকুয়াল টু 2, তাহলে tan a কত হবে? 2/4 সমান 1/2। এই আসছে 4 tan a ইজ ইকুয়াল টু আসছে কত? 1/2। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে গিয়ে আমার tan এর মান কোনটা নেব? এটা বলেছে 0 থেকে π/4 এর মধ্যে অবস্থিত হবে। tan এর মান আমরা কি জানি? tan 30 মান 1/√3, আর 45 এর মান 1, আর 60 মান হচ্ছে √3। তাহলে এখানে আমরা 1/2 নেব, 2টা হচ্ছে এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমরা tan a 1/2 নেব। tan a ইজ ইকুয়াল টু 1/2। তাহলে আমরা কি জানি? sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1, তাহলে sec স্কোয়ার a ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু 1, তাহলে sec স্কোয়ার a এর মান কত হবে? 1 যোগ 1/4 সমান 5/4। তাহলে সেকের মান কত হবে? সেকের মান হচ্ছে √5/2। সেকের মান যখনই পাবো আমরা কসের মান পেয়ে যাব। তাহলে কসে কত? 2√5 এটা পাবো। এবার আমাকে বার করতে দিয়েছে কি? সাইন এ, এখানে দিয়েছে সাইন এ। সাইন এ কী জানি আমরা? √1 মাইনাস কস স্কোয়ারে, তাই তো? তাহলে 1 মাইনাস কস কত?
4-এর 5 হবে, তাহলে 5 থেকে 4 বাদ গেলে কত থাকে? 1-এর 5, এর উত্তর কত? 1√5। ওকে, 4 নম্বর অঙ্কটা হলো 4 নম্বর অঙ্ক। এবার আমরা যাব 5-এর দাগের। 5-এর দাগের 7টা অঙ্ক আছে। আমরা প্রথম অঙ্ক করব। প্রথম অঙ্কটা কি লেখা আছে? 5(1) cot theta minus tan theta equal to 2 tan theta, 2 tan 2 theta এই আছে। tan না, সরি, cot 2 theta, ঠিক আছে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড কি করব? cos theta by sin theta minus sin theta by cos theta equal to sin theta by cos theta হলো। তাহলে এখানে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা হবে, তাই তো। সাইন থিটা cos থিটা এলসিএম হলো, সাইন থিটা বাদ কসের সঙ্গে cos থিটা স্কয়ার, তাহলে এখানে কি হবে? cos 2 থিটার ফর্মুলা, আর এখানে সাইন থিটা ইন্টু cos থিটা এই আসছে। এখানটা দেখো একটা 2 যদি আমি আনতে পারি, এখানে একটা 2 আনতে পারলে তাহলে আমার একটা ফর্মুলা চলে আসছে, সাইন 2 থিটার ফর্মুলা চলে আসছে। তাহলে এখানে 2 আনলে এখানেও 2 আনতে হবে, তাহলে cos 2 থিটা এখানে লিখতে পারছি। তাহলে কি উপরে কি হলো? cos থিটা, cos 2 থিটা, নিচে কি আসছে? সাইন 2 থিটা ইকুয়াল টু কি হলো? 2 cot 2 থিটা। এটা আমাকে প্রুভ করতে দিয়েছিল। ওকে, এরপরে আমরা যাচ্ছি 2 নম্বর অঙ্ক। 5-এর দাগের 2-এরটা। 5-এর দাগে 2 নম্বর অঙ্ক দিয়েছে cos আলফা প্লাস সাইন আলফা, cos আলফা মাইনাস সাইন আলফা মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা cos আলফা প্লাস সাইন আলফা এই দিয়েছে, ইকুয়াল টু প্রমাণ করতে দিয়েছে 2 tan 2 আলফা। তাহলে কি করব? লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা, এই দুটো লসাগু করলে হবে। তাহলে cos আলফা প্লাস সাইন আলফার হোল স্কয়ার এই ফর্মুলা আসবে, মাইনাস এটাও cos আলফা মাইনাস সাইন আলফা হোল স্কয়ার হবে, তাই তো। এটা তাহলে এখানে কি আসবে? এখানে আসবে cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা ইন্টু cos আলফা এই আসবে, প্লাস এটাও আসবে, মাইনাস আছে তো,
তাহলে একবারে বাইরে করে দিচ্ছি কস আলফা, এটা মাইনাস হবে, মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা মাইনাসের ফর্মুলা ব্র্যাকেটের বাইরে আসলে প্লাস হয়ে যাবে, টু সাইন আলফা ইন্টু কস আলফা। ওকে, তার মানে এখানে কি আসছে, নিচে কি আসছে, কস টু আলফার ফর্মুলা এটা। তাহলে এখানে কস আলফা কাটা, সাইন আলফা কাটা, তাহলে এখানে একটা আসলো সাইন টু আলফা আর এখানে আরেকটা আসলো সাইন টু আলফা বাই কস টু আলফা। ওকে, তাহলে কি আসলো ব্যাপারটা, টু সাইন টু আলফা বাই কস টু আলফা ইকুয়াল টু অ্যান্সার কী হলো, 2 tan 2 আলফা। ওকে, এবার আমরা যাচ্ছি 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কতে কি দিয়েছে, সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস কস 3 থিটা বাই কস থিটা ইকুয়াল টু 2, এটা দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি করব, লেফট হ্যান্ড সাইডে কি হবে, এখানে দেখতে পাচ্ছি সাইন থিটা ইন্টু কস থিটা, এটা সাইন 3 থিটা ইন্টু কস থিটা মাইনাস cos 3 থিটা ইন্টু সাইন থিটা, তাহলে কি হলো, সাইন এ মাইনাস বির ফর্মুলা আসলো আর নিচে সাইন থিটা কস থিটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি আমরা, সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এখানে সাইন 2 থিটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যদি একটা 2 আনি, এখানে যদি একটা 2 আনি, তাহলে আমাদের অঙ্কের উত্তর চলে আসছে। হ্যাঁ, কত আসছে, এটা আসছে কত, 2 সাইন 2 থিটা সাইন 2 থিটা ইকুয়াল টু কত, 2, এটা কাটা, এটা আমাকে প্রুফ করতে দিয়েছে। আর নিচেরটা তো আমরা দেখতে পাচ্ছি একটা ফর্মুলা আছে, কস 2 থিটার ফর্মুলা আছে, এটা দেখা যাচ্ছে। তাহলে উপরে কি লিখতে পারি, কস থিটা বাই সাইন থিটা, এটা কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা, নিচে কি লিখে দিই, কস 2 থিটা। ওকে, তাহলে উপরে কি আসছে, সাইন থিটা ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, আর এখানে আসছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন, সাইন থিটা কস থিটা লসগু হলো কস 2 থিটা, এই এটা cos 2 থিটা সমান সমান হচ্ছে, উপরে আসছে cos স্কয়ার থিটা, cos 2 থিটা, আর এখানে আসছে কি
সাইন থিটা ইন্টু কস থিটা বাই 1/cos 2 থিটা, কেন এটা উল্টে যাবে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল। এখানে দেখো আমাকে 1/sin থিটা আর ইন্টু 1/cos থিটা, তারপরে আমাকে সেক থিটা কোসেক থিটা দিয়েছে, তো এটা আসছে কি কোসেক থিটা ইন্টু সেক থিটা, ওকে। তাহলে 5 দাগের 5 নম্বর যে অঙ্কটা আছে সেটাতে লেফট হ্যান্ড সাইডে কী লেখা আছে, লেফট হ্যান্ড সাইডে আছে সাইন 4x প্লাস কস 4x ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, ওকে। তাহলে 1 ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, ওকে। তাহলে রাইট হ্যান্ড সাইডে কী দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে দিয়েছে হাফ 1 প্লাস 2 স্কোয়ার মাইনাস a4 এই দিয়েছে, a ইজিক্যাল টু সাইন এক্স প্লাস কস এক্স বলে দিয়েছে। তাহলে এখানে কি লিখবো, হাফ 1 প্লাস 2 সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার, ওকে, মাইনাস a4 সাইন এক্স প্লাস কস এক্সের টু দি পাওয়ার 4, এই থার্ড ব্র্যাকেট এটা করে দিলাম। হাফ 1 প্লাস, এখান থেকে দেখো সাইন এক্স কস এক্স হোল স্কোয়ার এটা পাওয়ার 4, তাহলে এখানে আমরা সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ারটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থেকে যাবে কি, এখানে থাকবে 2 আর এখানে থাকবে সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ারের তাহলে এখানটা হলো কি হাফ, হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, হাফ এটা কি আসবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স, এই আসবে এই পার্টটুকু। আর এই পার্টে কি আসবে 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কত হবে, হাফ, এখানে হাফ থাকছে, এটাতে আসছে 1 প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স এই থাকছে। এবার এই পার্টে কি থাকছে, এখানে থাকছে এইটুকু থাকছে 2 সাইন এক্স কস এক্স 1 ব্র্যাকেটে আছে মাইনাস হলো, এটা মাইনাস
2 sin x ইন্টু cos x। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তাহলে এখানে থাকছে কত, হাফ, এটা হাফ, এটা 1 প্লাস 2 sin x ইন্টু cos x, এখানে থাকছে 1 মাইনাস 2 sin x ইন্টু cos x, এই থাকছে। তাহলে এই পার্টটুকু কী হবে, একটা ফর্মুলা চলে এসছে, হাফ 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 1 মাইনাস 4 sin স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে হাফ, এখানে হাফ থাকছে, আর এটা 2 sin স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স আসছে। ওকে, তাহলে এই দুটো যোগ করলে কত আসছে, 1 হাফ হাফ মাইনাস 2 sin স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে আমার অঙ্ক মিলে গেছে। ওকে, টুকে নাও এই অঙ্কটা, 6 নম্বরটা। 7 নম্বর 5 দাগের লাস্ট অঙ্ক। পাঁচের দাগের সেই অঙ্কটা করব। পাঁচের দাগের শেষ অঙ্কে কি দিয়েছে, সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা। কি প্রমাণ করতে হবে, tan 2 আলফা প্লাস sec 2 আলফা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো এটা দেখতে পাচ্ছি একটা লেফট হ্যান্ড সাইডে কি করব, সাইন আলফা বাই কস আলফা বাই কস আলফা প্লাস সাইন আলফা দিয়ে গুণ করে দেবো লবহরকে। তাহলে কস আলফা মাইনাস সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন আলফা, এই হবে। তাহলে উপরে দেখতে পাচ্ছি সাইন আলফা প্লাস কস আলফার হোল স্কোয়ার আছে, আর নিচে দেখতে পাচ্ছি কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা হচ্ছে একটা প্লাস মাইনাস আছে। তাহলে এখানে কি আসবে, সাইন স্কোয়ার আলফা, এখানে একবারে লিখছি, এটা অনেকবার লিখেছি, 1 প্লাস 2 সাইন আলফা ইন্টু কস আলফা আসবে, এটা লিখতে পারি আমরা। আর এখানে আসছে কি, কস 2 আলফা। ঠিক আছে, তাহলে উত্তর চলে এসছে আমাদের 1 বাই কস 2 আলফা, আর এইটা হচ্ছে সাইন 2 আলফার ফর্মুলা, নিচে কস 2 আলফা। তাহলে এটা দেখতে পাচ্ছি sec 2 আলফা আসছে, আর এটা দেখতে পাচ্ছি tan 2 আলফা আসছে। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল। ওকে, নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছো অঙ্কগুলি। এবার আমরা যাব নাম্বার 6 নম্বর অঙ্কতে। 6 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে, 96। তাহলে 96 এখানে কি করব, এখানে একটা 2 দরকার, 48
টু সাইন 65 ইন্টু সাইন 35 ইন্টু সাইন 80 সাইন 20 প্লাস 2 সাইন 80 ইন্টু কস 30। নিচের পোর্শনে কিচ্ছু করতে হবে না, এটা এইভাবেই রেখে দেবো। এখানে কি আসবে, 2 সাইন এ সাইন বি কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি হচ্ছে 30 কস 30 মাইনাস কস এ প্লাস বি, কস এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে 100 ইন্টু সাইন 80 বাই সাইন 20 প্লাস 2 সাইন 80 ইন্টু কস 30। ওকে, 2 সাইন এ সাইন বি কস এ মাইনাস বি, 2 সাইন এ সাইন বি ইকুয়াল টু কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওকে, 2 সাইন এ সাইন বি কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি 65 মাইনাস 35 30 মাইনাস কস এ প্লাস বি 100। ওকে, এবার এখানে কি আসছে, 48 সাইন 80 ইন্টু কস 30 মাইনাস সাইন কস 100 ইন্টু সাইন 80। নিচে কি থাকছে, সাইন 20 প্লাস 2 সাইন 80 ইন্টু কস 30। তার মানে কি, সাইন 80 দিয়ে কসকে গুণ করলাম। এখানে দেখো 2 সাইন 80 কস 30 আছে, সাইন 80 কস 30, তার মানে এখান থেকে কি করব, একটা 2 নিয়ে সাইন 80 ইন্টু কস 30, এখানেও একটা 2 হবে, 2 কমন 80, নিচেরটা যা আছে তাই থাকবে। সাইন 20 প্লাস 2 সাইন 8 ইন্টু কস 30। নিচের পোর্শনে কোনো পরিবর্তন করব না। এখানে কি করব, 24 2 সাইন 80 ইন্টু কস 30। ঠিক আছে, এখানে কি হবে, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, এ প্লাস বি করলে 180 হবে, মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস বি কত হবে, 20, মানে 2 কস এ সাইন বি, 2 কস এ ইন্টু সাইন বির ফর্মুলা কি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা লিখলাম। নিচে সাইন 20 প্লাস 2 সাইন 80 ইন্টু কস 30। ওকে, তারপরের লাইনে কি আসছে, পরের লাইনে কি আসছে, 24 2 সাইন 80 মাইনাস কস ইন্টু কস 30। এইটা কি হবে, সাইন 180 মান কত, 0, আর এটা সাইন 20 রেখে দেব। ওকে, তাহলে সাইন 20 প্লাস 2 সাইন 80 ইন্টু
cos 30। ঠিক আছে, তাহলে কি হলো 24 2 sin 80 into cos 30 plus sin 20। ঠিক আছে, sin 20 plus 2 sin 80 into cos 30। তাহলে এই পোর্শনটা কেটে গেল, মান কত 24। এটা অ্যান্সার আমার। ওকে, তাহলে এইখানে দুটো ফর্মুলা শুধু অ্যাপ্লাই হয়েছে, একটা 2 sin a sin b, একটা হচ্ছে 2 cos a sin b, বাস আর কিচ্ছু না। ওটা দুটো ফর্মুলা অ্যাপ্লাই করেছি, সেই দুটো ফর্মুলার সাহায্যে এখানে আমরা পুরো অঙ্কটা মানটা নির্ণয় করেছি। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে।